रहते हो आके जो तुम पास मेरे थम जाए पल ये वही बस मैं। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটি হলো এইমাত্র আপনার প্রিভিউ কিংবা স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পারতেছেন, এমনটাই ভিডিওগুলো বর্তমানে টিকটক কিংবা ইনস্টাগ্রাম রিলসে খুবই ট্রেন্ডিংয়ে চলতেছে। তো চাইলে আপনারা এমনটাই ভিডিও মেক করে সোশ্যাল মিডিয়া আপলোড দিতে পারেন, খুবই সহজে মেক করতে পারবেন। তো কীভাবে মেক করবেন তারপর ফুল প্রসেস আজকের এই ভিডিওটা। তাই বেশি দিন না করে সরাসরি চলে এসেছে আমাদের মূল টপিক আর ভিডিওটি শুরু করে প্রতিটা বারের মতো যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেন, আর পাশে বেল আইকন অন করতে একেবারে বলবেন না। ওকে, সো গাইস, এমনটা ভিডিও মেক করার জন্য ফার্স্ট অফ অল আমাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন। একটা হলো পিক্সেল লুপ কিংবা মোশন ল্যাব, দুটাতে যে কোনো একটা বললেই চলে। আরেকটা হলো ক্যাপকাট। তো ফার্স্ট অফ অল আমাদের মোশন ল্যাব অ্যাপ্লিকেশনটা প্রয়োজন। এটা যদি আপনারা যে কোনো জায়গায় গিয়ে সার্চ করেন মোশন ল্যাব, তা অনেক জায়গায় আসে না, বাট পিক্সেল লুপ লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা আসে। তো যদি আপনারা এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোরে পেয়ে যাবেন, বা প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনাদের ওয়াটারমার্ক থাকবে, অনেক অপশন লক করা থাকবে এবং অ্যাড আসবে। আর যদি আমাদের প্রো ভার্সন অ্যাপ্লিকেশন আপনারা ইনস্টল করতে চান এটার, তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। অবশ্যই প্রো ভার্সন কীভাবে ডাউনলোড করতে হয় সেটার প্রসেস দেখিয়ে দিব। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন হলো মোশন ল্যাব অ্যাপ্লিকেশন। ওকে, তো এখানে আসার পরে এমন টাইপের একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে সরাসরি নিউ ক্রিয়েশন নামে যে অপশন, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, আর সবাইকে বলে রাখছি যারা আর কি স্ট্যাটাস ভিডিও মেক করতে ভালোবাসেন বা অনেক ভালো লাগে আপনাদের, তো তাদের জন্য অ্যাপ্লিকেশনটা অনেক ভালো। তো তারা এই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন ঘাটাঘাটি করে। অনেক ফিউচার এখানে আছে যা অন্যান্য অ্যাপ্লিকেশন নেই। ওকে, তো ফার্স্ট অফ অল এখান থেকে আমরা আমাদের মতো করে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা ফার্স্ট অফ অল দেখতে পারতেছি স্কাই নামে একটা অপশন দেখতে পারতেছি নিচে, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে স্কাইয়ের অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আপনাদের যেই টেমপ্লেটটা ভালো লাগে, যেই স্কাইটা ভালো লাগে, আপনারা সেই স্কাইটা এখান থেকে চুজ করতে পারেন। ওকে, তো এখান থেকে দেখতে পারতেছি আমরা যে স্কাইটাই আর কি চুজ করতেছি, আমাদের স্কাই অটোমেটিকলি চেঞ্জ হয়ে যেতেছে। তো স্কাই রান কিভাবে করে, এখান থেকে আমরা নিচে যে মানে প্লের মতো একটা অপশন দেখতে পারতেছি, আমরা এই অপশনে ক্লিক করলে দেখতে পারতেছি আমাদের যে স্কাইটা সেটা এখানে রান করছে খুবই সুন্দরভাবে। ওকে, মানে স্কাই একেবারে রিয়েলিস্টিক যেটা। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো এইখান থেকে আমরা আপাতত আমরা এই স্কাইটা ইউজ করছি যেহেতু স্ট্যাটাস ভিডিও। তো আমরা এখন ব্যাগে চলে যাব। ওকে, ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটা অপশন দেখতে পারতেছি, এখানে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারতেছি, যে আমরা ইফেক্টে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর দেখতে পারতেছি এখানে অনেকগুলো ইফেক্ট আছে, যেই ইফেক্টগুলো আমরা এসব স্ট্যাটাসে দেখতে পাই। তো এখান থেকে আমাদের যে ইফেক্টটা ভালো লাগে আপনারা সেই ইফেক্টটা এখান থেকে চুজ করে নেবেন। ওকে, তো চুজ করে নেওয়ার পর আর কি যেই মানে যে অবজেক্ট থেকে আপনাদের এমন টাইপের কিছু সিম্বল আর কি উঠতে আছে, তো যে অবজেক্ট থেকে আর কি চান, তো সেই অবজেক্টটাকে আপনারা এখান থেকে ছোটো করতে পারেন, বড়ো করতে পারেন। তো এখান থেকে আপনারা ট্র্যাক করে দিবেন। ওকে, ট্র্যাক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে যে ফুলটা, সেই ফুলের থেকে আর কি সব ছড়াইতেছে। তো এখানে আরও অনেকগুলো আছে, তো চাইলে আপনারা সবগুলো ইউজ করে দেখতে পারেন এখানে। ওকে, তো এখান থেকে আপাতত আমরা এই প্রথমটা ইউজ করছি। ওকে, তো ইউজ করার পর এটা আমরা বড় ছোট করতে পারবো, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। ডান, এখন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখান থেকে আমরা ওভারলি আর অনেক কিছু আছে, এগুলো আপনারা ঘাটাঘাটি করলে অবশ্যই পেয়ে যাবেন। তো এখান থেকে একবার ভিডিওর আর কি শেষে চলে আসবো। শেষে চলে আসার পর এখান থেকে আমরা নিচে ক্যামেরা এফেক্টস নামে একটা অপশন দেখতে পারতেছি, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো দেখতে পারবো। দেখতে পারতেছি এখানে আমাদের যেই ফ্লোটা, সেই ফ্লোটা খুবই সুন্দরভাবে মুভ করছে, এক জায়গা থেকে আরেক জায়গা খুবই স্মুথলিভাবে মুভ করছে, যেটা ক্যাপকাট কিংবা অ্যালাইট মোশনে করতে গেলে অনেক মানে ফোন হ্যাং করে। তো এখানে খুবই সহজে হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। তো এটা ইউজ করা তো লাগবেই। তো এখন আমরা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এই অ্যাপ আমাদের এই কাজটাই এখন আমরা এখান থেকে উপরে এক্সপোর্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছি, এক্সপোর্ট নামে যে অপশনে, সেই অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে ডিউরেশন আপনারা দেখতে পারতেছেন, এখানে ডিউরেশন নামে একটা অপশন আছে, এই যে এই ডিউরেশন আপনারা কয় সেকেন্ড রাখবেন। তো এখান থেকে আমরা 18 সেকেন্ড কিংবা 15 সেকেন্ড রাখছি, 12 সেকেন্ডে রাখছি, এবং নিচে কোয়ালিটি 720 রাখছি আপাতত। তো এখান থেকে আমরা নিচে এক্সপোর্ট নামে যে অপশনটা, আমরা সেই অপশনে ক্লিক করে দিব। ওকে, ডান, আমাদের এই ভিডিওটা কি সেভ হইতেছে। দেন আমরা এটা ক্যাপকাটে নিয়ে যাব।
তো যারা ভিডিওর এই পর্যন্ত আসছেন বাট এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ওকে। আর যে কোনো এডিটিং ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমাদের সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, সেখান থেকে আমাকে ফেসবুকে অলওয়েজ অ্যাক্টিভ থাকি, তো ফেসবুকে আমাকে নক করতে পারেন, যত দ্রুত সম্ভব সব মেসেজে রিপ্লাই দিয়ে থাকি ওকে গাইস। আর নেক্সট ভিডিও কোন টপিকে চান তা এখনই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই ভিডিওটা সেটা মেক হয়ে গেছে খুবই সুন্দরভাবে। এখন আমরা এটা একেবারে কেটে দিব। কেটে দেওয়ার পর এখন আপনাদেরকে বলে রাখতেছি যে এই অ্যাপ্লিকেশনটা প্রো ভার্সন আপনারা কীভাবে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য যে ভিডিওটা বর্তমানে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে, সেই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাওয়ার পর সেই কমেন্ট বক্সে একটা লিঙ্ক দেখতে পারবেন, সেই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে তো আপনারা এমন টাইপের কিছু ইন্টারফেস দেখতে পারবেন। তো একটু ওয়েট করে ইন্টারফেসটা আসুক আমাদের সামনে। তেমন টাইপের কিছু ইন্টারফেস দেখতে পারবেন ওকে। তো এখান থেকে সিম্পলি আপনারা এখান থেকে উপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন, কিংবা এখানে এই যে ডাউনলোড যে অপশনটা আছে আপনারা সেই অপশনে ক্লিক করবেন ওকে। তো এই জায়গায় অ্যাডমেন্ট মানে কোনো ওয়েবসাইটে কোনো ঝামেলা নেই। দেন আমরা এখান থেকে এমন একটি অপশন চলে আসবে, তো এখান থেকে আমরা ডাউনলোড এনিওয়ে নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে অ্যাপটা সেই অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে ওকে। তো আপনারা ইনস্টল করে ইউজ করতে পারেন। সো এখন আমরা চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন সবারই থাকার কথা, তো সবার ফোনে আছে জানি, যাদের ফোনে নেই অবশ্যই ইনস্টল করে নেবেন। তো এখন আমরা এখান থেকে উপরে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা সেই অপশনে প্রতিটা বারের মতো ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ভিডিওটা মানে এইমাত্র আমরা সেভ করলাম, আমরা সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিব ওকে। ডান। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা ভিডিও লাস্টে চলে যাওয়ার পর এখান থেকে ক্যাপকাটের যে লোগোটা সেটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা ভিডিওর ফার্স্টে চলে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারতেছি, এই যে ইফেক্ট, আমরা ইফেক্টে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে ভিডিও ইফেক্ট নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব ওকে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করব। দেন আমরা এখানে উপরে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পারতেছি, তো এখান থেকে রেট্রো নামে একটি ক্যাটাগরি আছে, আমরা এই ক্যাটাগরিতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে চলে যাব ওকে। তো নিচে চলে যাওয়ার পর এখানে আমরা ফিল্ম ফ্রেম 2 একটি ইফেক্ট আছে, আমরা এই ইফেক্টটা এখানে চুজ করব ওকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ফিল্ম ফ্রেম 2 নামে একটি ইফেক্ট আছে, আমরা এটা চুজ করে নিব ওকে। তো চুজ করে নেওয়ার পর এমন টাইপের কিছু ইন্টারফেস চলে আসবে, তো এটা আমরা পুরো ফুল ভিডিও জুড়ে নিয়ে যাব ওকে। ডান। এখন আমরা ব্যাগে চলে যাব, দেন আমরা আবার ইফেক্টে চলে যাব, দেন ভিডিও ইফেক্টে চলে যাব। দেন আমরা এখান থেকে একটা ক্যাটাগরি আছে আর কি 2 নম্বরে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ওকে। তো আমরা এই ক্যাটাগরিতে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা সর্বপ্রথম দুইটা ব্লার দেখতে পারতেছি, হ্যালো ব্লার। তো আমরা এখান থেকে দুটাতে যে কোনো একটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, এটা আপনাদের উপরে ডিপেন্ড করে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ব্লার সিলেক্ট করলাম ওকে। তো সিলেক্ট করার পর এটা আর কি ভিডিওর ফার্স্টেই থাকবে, কোনো সমস্যা নেই। এখন আমরা ব্যাগে চলে যাব ওকে। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমরা নিচে ওভারলি নামে যে অপশনটা দেখতে পারতেছি, যে ওভারলি, আমরা এই ওভারলিতে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে অ্যাড ওভারলি নামে যে অপশনটা দেখতে পারতেছি, যে অ্যাড ওভারলি, আমরা অ্যাড ওভারলিতে ক্লিক করে দিব ওকে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা ব্ল্যাক স্ক্রিন লিরিক্স যে ভিডিওটা সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। তো লিরিক্স ভিডিও এই ভিডিওতে যেটা ইউজ করা হয়েছে সেগুলো আপনাদের প্রয়োজন নেই। আপনারা যদি নিজের কোনো গান মানে যে সংটা আপনাদের ভালো লাগে সেই সংটা আপনারা এখানে যদি অ্যাড করতে চান তাহলে অবশ্যই ইউটিউবে চলে যাবেন, দেন সেই গানের নাম কিংবা গানের যে কোনো একটা লাইন লিখে ব্ল্যাক স্ক্রিন লিখে দিবেন। তারপর যদি সার্চ করেন তাহলে অনেকগুলো ব্ল্যাক স্ক্রিন লিরিক্স আপনারা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা অবশ্যই বিটমেট কিংবা স্ন্যাপটিউবের দ্বারা ডাউনলোড করে নেবেন ওকে। তো আমরা এখান থেকে যে কোনো একটা ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করে নিচ্ছি। ডান। তো ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচে ব্ল্যান্ড নামে একটা অপশন দেখতে পারতেছি, যে ব্ল্যান্ড, আমরা ব্ল্যান্ড নামে অপশনে ক্লিক করে দিব ওকে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা 2 নম্বরে একটা অপশন দেখতে পারতেছি ফিল্টার, আমরা এই ফিল্টারে ক্লিক করে দিব। দেন আমরা এটা ছোট করে যেখানে খুশি আমরা সেইখানে বসাইতে পারি ওকে। তো এখানে আমরা লেডিসটা এখানে বসালে সব থেকে সুন্দর হয়, আমার তো ভালো মনে হতেছে এখানে বসাইলো ওকে। তো মাঝখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে মানে আমাদের যেই
লিরিক্সটা এটা হলো আমাদের ভিডিও থেকে বড় হয়ে যায়, তো ভিডিওর টাইমলাইন দেখেন এবং আমাদের লিরিক্স টাইমলাইন দেখেন। তো এখানে কী করবো, চাইলে আপনারা ভিডিওটা বড় করতে পারেন, না হলে আপনাদের যে লিরিক্সটা সেটাও ছোটো করতে পারেন। তো এ দ্বারা আমরা এই ক্ষেত্রে আমাদের যেই লিরিক্সটা সেই লিরিক্সটা আর কি ছোটো করব। তো কী করব, এখান থেকে আমরা আমাদের যেখানে আমাদের ভিডিও শেষ আমরা সেখানে চলে যাব। তো এখানে চলে যাওয়ার পর লিরিক্সে আমি যেটা ওভারলি, সেই ওভারলি টাইমলাইনে ক্লিক করব। টাইমলাইনে ক্লিক করার পর নিচে একটা অপশন দেখতে পারতেছি, স্প্লিট নামে একটা অপশন আছে, আমরা এই অপশনে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর আমাদের দেখতে পারতেছি মানে যে ওভারলি লিরিক্সটা সেটা 2 ভাগ হয়ে গেছে। তো দ্বিতীয় নাম্বার যে ভাগটা সেখানে ক্লিক করে আমরা নিচে ডিলেট নামে একটা অপশন দেখতে পারতেছি, যে ডিলেট, আমরা এই ডিলেটে ক্লিক করে দিব। ওকে, ডান। তো আমাদের ভিডিও এখানে খুবই সুন্দরভাবে মেক হয়ে গেছে। এখন আমরা এখানে উপরে যে কর্নারের অপশন দেখতে পাচ্ছি, এই অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটিকে সেভ করে নিব। ওকে গাইস, তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব না হলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।